বন্ধুরা, অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আজকে আবার নতুন একটি টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের টপিক তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শীতের আমেজ পড়েছে, এই সময়টা পেটের সমস্যাও, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি নানা রকম রোগের সমস্যা দেখা দেয়, সর্দি কাশি, গলা ব্যথা ইত্যাদি। তা আজকে প্রথমেই বেল সম্পর্কে কিছু কথা বলবো। যারা দীর্ঘকাল পেটের সমস্যা বা আমাশায় ভুগছেন তাদের জন্য বেল অত্যন্ত উপকারী। কাঁচা বেল পাকা বেলের থেকেও বেশি উপকারী। কাঁচা বেল ভালো করে পুড়িয়ে ওই ভিতরের শ্বাস যদি খাওয়া যায় তাহলে আমাশয় রোগ ভালো হয়, এবং যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী ফল। আর পাকা বেলের কথা তো আছেই, পাকা বেলও পেটের জন্য উপকারী। যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের জন্য বেল খুবই উপকারী, কারণ কি বেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। 100 গ্রাম বেলের শাঁস থেকে 1.8 গ্রাম প্রোটিন, 31.8 গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায়। তাই আজকে থেকে আপনারা বেল খাওয়া শুরু করুন। এরপরে আসি কমলালেবু সম্পর্কে। কমলালেবুকে শীতকালে ফলের রাজা বলা হয়। গুণে ও মানে এর তুলনা নেই। এখন বাজারে প্রচুর কমলালেবু উঠেছে, দামও আগের থেকে কমেছে। কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের প্রত্যেকের জন্য উপকার। রোগ প্রতিরোধের জন্য, যেমন সর্দি কাশি, এগুলো কিন্তু প্রতিরোধ করতে পারে কমলালেবু। তাই শীতে সুস্থ থাকার জন্য কমলালেবু খেতে হবে। আর হৃদরোগীদের জন্য কমলালেবু খুবই উপকারী। কমলালেবু খেলে অপুষ্টি দূর হবে। আজকে বেল ও কমলালেবু সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের সামনে দিলাম। আশা করি তোমাদের খুবই উপকার হবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।